আশির দশকের গানই শ্রেষ্ঠ গান, এটা আমি মানতে চাই না। এখন অসংখ্য ভালো ভালো গান হচ্ছে, অসংখ্য, এবং ভালো ভালো আমাদের দেশে, আমি ছোট্ট একটা দেশ, এই দেশে অসংখ্য ভালো ভালো গান হচ্ছে, ছেলেমেয়েরা করছে। বাংলা গানের যে ৮০ বা ৯০ দশকের সোনালী দিনের কথা আমরা বলি, মাঝে মাঝেই আমরা বলি, আমরা আসলেই খুব মিস করি, কারণ মেলোডি ভিত্তিক সেই গান, তাৎপর্যপূর্ণ কথার মধ্যে একটা অন্যরকম মায়া, ভালোবাসা, সেই দিনগুলোর স্মৃতি আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আসলে এগুলো খুব গবেষণার বিষয়, এবং আমরা দুজন শিল্পী আছি, আমরা গান ছাড়া আর তেমন কিছু জ্ঞান আছে বলে আমি মনে করি না। তথাপি দীর্ঘদিন গানের সঙ্গে যেহেতু আছি, ভালো ভালো সঙ্গীত পরিচালকের কাজ করতে পেরেছি, ভালো গান উপহার দিতে পেরেছি, সে কারণে অভিজ্ঞতা থেকে কিছু কথা বলবো, সেটা কতখানি মানুষের কাছে গ্রাহ্য হবে আমি জানি না। এই যে একটা কি বলবো, একটা কথা প্রচলিত হয়েছে, স্বর্ণালী দিন, সোনালী দিন, আমাদের গোল্ডেন পিরিয়ড অফ মিউজিক, এই মেটাফরগুলো আমি বিশ্বাস করি না। কারণ এখন অসংখ্য ভালো ভালো গান হচ্ছে, অসংখ্য, এবং ভালো ভালো আমাদের দেশে, আমি ছোট্ট একটা দেশ, এই দেশে অসংখ্য ভালো ভালো গান হচ্ছে, ছেলেমেয়েরা করছে তাদের নিজস্ব প্রচেষ্টায়, কিংবা যেহেতু এখন প্রযুক্তির কারণে প্রায় সমস্ত গানের শাস্ত্র হাতের কাছে চলে এসছে, তাতে তাদের অসুবিধা হচ্ছে না। সে কারণে গান, এবং আমাদের রক ব্যান্ডের গানের যে শিল্পীরা, যেখানে তো অসাধারণ কাজ করছে। তাই আমি বলবো না যে কোনো একটা সৃজনশীলতাকে কোনো একটা সময়ে বেঁধে দেওয়া যায় যে এইটাই গোল্ডেন পিরিয়ড, এইটা কিন্তু আমরা শিল্পীরা কখনো বলি না, আমরা শ্রোতারা বলি। হ্যাঁ, শ্রোতা বললেও ভুল হবে, কিছু বিদগ্ধ প্রাণী আছেন, বিদগ্ধ মানুষ আছেন, যারা এই ধরনের মেটাফর তৈরি করেন যে ওইটা ভালো ছিল। আর মানুষের একটা সহজাত বিষয় থেকে যায়, অতীতকে কিন্তু মানুষ সবসময় খুব রোমান্টিসাইজ করে, এটা খুব সহজাত বিষয়। হ্যাঁ, তার মধ্যে নিশ্চয়ই সৃজনশীলতার কোয়ালিটি এবং গ্রহণযোগ্যতা নিশ্চয়ই ভালো থাকে, কিন্তু যেটা বললাম যে ৮০ দশকের গানই শ্রেষ্ঠ গান, এটা আমি মানতে চাই না। আমরা শ্রোতারা এইভাবে আসলে মেনে নিয়েছি।